ঢাকাই অ্যাকশন ছবির যৌবনকাল হল ৮০-র দশক। দেশ স্বাধীন হওয়ার আগে ও পরে প্রচলন ছিল গ্রামীণ পটভূমির ছবি, তারপর হয়েছে ফোক ফ্যান্টাসি, তারপর রাজা বাদশার ছবি। একটা সময় এসব দেখতে দেখতে দর্শক বিরক্ত হয়ে গিয়েছিল। তাদের কাছে ওসব ছবি তখন পাঞ্ছে। ৮০-র দশকে একের পর এক অ্যাকশন ছবি নির্মাণ শুরু হলো। প্রায় সবই সুপারহিট। কিন্তু চাইলেই তো অ্যাকশন ছবি তৈরি হয়ে যায় না। এর জন্য চর্চা লাগে, অস্ত্রশস্ত্র লাগে, স্ট্যান্টম্যান লাগে, প্রশিক্ষক লাগে। ঢাকাই ছবিতে মডার্ন অ্যাকশন ছবির যুগ চলে এসেছিল দোস্ত দুশমন ছবির মাধ্যমে ১৯৭৭ সালে। পরের বছরই নির্মিত হয় এ যে মিন্টুর মিন্টু আমার নাম। দুটি ছবি মুম্বাইয়ের দুই ছবি শোলে ও জনি মেরা নামের অনুকরণে তৈরি হয়েছিল। সে অর্থে বলা যায় ৭০ দশকের শেষার্ধেই অ্যাকশন ছবির প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল। আর ৮০-র দশকে যখন ভিসিআর চলে এলো, তখন থেকে অ্যাকশন ছবির ঢল নামল। দোস্ত দুশমন ও মিন্টু আমার নাম দুটি ছবিরই নায়ক জসিম। জসিম মানে অ্যাকশন। চলচ্চিত্রে আসার আগে জসিম ছিলেন কুস্তিগির। মুক্তিযুদ্ধকালে কলকাতায় জসিম মার্শাল আর্ট ও ফাইটিংয়ের কিছু কৌশল শিখেছিলেন থাইল্যান্ডের এক ওস্তাদের কাছে। মিন্টু আমার নাম ছবির মাধ্যমেই বাংলাদেশে প্রথম রিভলভার, বন্দুক, স্টেনগানের ব্যবহার দেখানো হয়।